কে এসেছে মা? তোমার পিসিমা, যাও প্রণাম করো। থাক থাক মা, হয়েছে হয়েছে। আহারে, কেমন রোগা হয়ে গিয়েছো গো। রান্নাঘরে কাজ করে করে তো হাতে মুখে কালি পড়ে গিয়েছে। কি বলছেন পিসি? আমি তো বুঝতে পারছি না। তুমি বুঝবে না এসব। আর বুঝেই বা কি উপায় আছে? আহা, এই কচি বয়সেই সংসারের জোয়াল টানতে হচ্ছে মেয়েটাকে। সকাল থেকেই রান্না করে যাচ্ছ বুঝি? না না পিসি, আমি কোথায় আর রান্না করলাম? মাই তো চাটনি পায়েস বানিয়েছেন। আমি তো বসে পায়েস খাচ্ছিলাম। পায়েস খাচ্ছিলে? হ্যাঁ তো, দাঁড়ান, আমি আপনার আর মায়ের জন্য পায়েস নিয়ে আসছি। আমি এখন পায়েস খাবো না বৌমা, ওনাকে দাও। আর শোনো, একটু চা বানিয়ে এনো। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। আপনারা বসে গল্প করুন। আর কি বা গল্প করব? তবে হ্যাঁ বৌদি, যাই বলো, ছেলের বউকে তো বেশ বশ করে রেখেছো। জাদুটোনা নাকি? না, জাদুটো না, কিছু না, শুধু একটু ভালোবাসা আর সম্মান দিয়ে। পরের ঘরের মেয়ে তো, তাই তাচ্ছিল্য আর অবজ্ঞা না করে একটু আপনজন ভেবেছি। চেষ্টা করেছি যাতে আমাদের ঘর ওর পরের ঘর মনে না হয়। বুঝেছি, আমাকে ঠেস মেরে কথা বলছো তো? তোমার দাদাকে বিয়ে করে যখন এ বাড়িতে এসেছিলাম, তখন সত্যি মনে হতো আমি পরের ঘরের মেয়ে। শাশুড়ি মা, তুমি, তোমার বড়দি, সবাই কেমন খুঁত খুঁজে বেড়াতে, আমার ছুতো খুঁজতে আমাকে হেও করার। আমার মনে হতো তুমি আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছো। আমাদের বাড়ির নিয়ম কানুন আদব কায়দা কিছুই তো জানতে না। তার কি করে জানবো? তুমিও কি জানতে তোমার শ্বশুর বাড়ির কায়দা কানুন? সে যাক, আমি তখন দুঃখ পেতাম, এখন আর পাই না। তবে ঠিক করেছিলাম গোপালের বউকে যেন এসব সহ্য করতে না হয়। হয়েছে হয়েছে, সবই তো দেখলাম। নেহাতি ওই মুখ খুলতে সাহস পায় না মেয়েটা। মা, মা, মিনু, কে আছো? বাজারে ব্যাগগুলো ধরো। দাঁড়াও, আসছি। ধরো ওইগুলো, আমি হাত পা ধুয়ে আসছি। পিসি এসেছেন তোমার? ও তাই নাকি? ভালোই হলো, অনেক কিছু বাজার করেছি, সবাই মিলে একসাথে খাওয়া যাবে। আরে, এই তো বাবা গোপাল, ফিরেছিস? হ্যাঁ গো পিসি, কেমন আছো? তা আছি বাবা একরকম। তা বাবা, একটু খোঁজ খবরও তো নিতে হয় মাঝে মধ্যে। আসলে পিসি সময় হয়ে ওঠে না, সব সময় কাজের চাপ থাকে। কত যে কাজ করিস সে আমার খুব জানা আছে। আজ দুপুরে খেয়ে যেও এখানে। তা তোর মাকে একবার জিজ্ঞেস করে দেখ তার কি মতামত। আমি এসেছি, পছন্দ হয়নি কি না? এ আবার কেমন ধরা কথা ঠাকুরজি? তুমি এতদিন পরে এসেছো, অপছন্দ করব কেন? আমাদের ভালোই লেগেছে তুমি এসেছো। হ্যাঁ রে গোপাল, এত বাজার করলি, কেউ আসবে বুঝি? হ্যাঁ গো, আমার শালাবাবু আর তার বউ আসবে। বাবা, তার জন্য এত আয়োজন? এতদিন পরে তারা আসছে, তাই একটু আয়োজন তো করতেই হবে। তার উপরে নতুন বিয়ে হয়েছে। তাই বলে এত? বউয়ের বাপের বাড়ির লোকেদের অত আশকারা দিতে নেই, তাহলেই মাথায় চড়ে বসে। এই বাড়ির সব ব্যাপারে নাক গলাতে থাকবে, দেখিস। কি যে বলো পিসি, আমি গেলেও তো ওরা কত আদর যত্ন করে। তোর কথা আলাদা, তুই জামাই মানুষ, তোর আদর যত্ন করা তো ওদের কর্তব্য। এরকম কোনো ব্যাপার নেই পিসি, মানুষকে ভালোবাসলে তুমিও ভালোবাসা ফেরত পাবে। তোরা সব আজকালকার ছেলে, যত সব ঢং তোদের। আমার বাবু কিন্তু তার বউকে কড়া শাসনে রাখে। তুমি আর বদলালে না ঠাকুরজি। গোপাল, তুই যা তো, হাত মুখ ধুয়ে নে। আমিও রান্নাঘরে যাই, একটু পরেই আবার ওরা এসে পড়বে। কি ব্যাপার বলুন তো মা? পিসিমা এসে থেকে শুধু আমাদের সবার মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে।